গুড আফটারনুন সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। এখন দুপুর প্রায় ওই 1টা থেকে 2টোর মধ্যে হবে। আসলে এক্স্যাক্টলি এখন আর টাইমটা আমার কোনোরকমভাবে আমি বুঝতে পারছি না। তো এখন এই দুপুরবেলাতে আমরা বেরিয়েছিলাম কয়েকটা কাজের জন্য। তো অনেক কটাই কাজ আমাদের আজকে ছিল, সেই কাজগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি। তারপরেই ভাবলাম যে একটু রাস্তাটা দেখিয়ে নিই আর আজকের এই ব্লগটাকে এখন থেকে শুরু করে দিই। তো চলো বেশি দেরি না করে আজকের এই ব্লগটা এখন এই রাস্তা দেখতে দেখতেই শুরু করে দিচ্ছি। এখন আমরা যে রাস্তা দিয়ে যাওয়া আসা করছি, তোমরা এটা দেখে বুঝতেই পারছো যে এই রাস্তাটাই কিন্তু আমাদের বাড়ি যাওয়া আসার রাস্তা। তো এই রাস্তার পাশে পাশে কিন্তু অনেক রকমের দোকানপাট আছে, স্কুল আছে, কলেজ আছে, সব কিছুই আছে। এবং এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে কিন্তু এয়ারপোর্ট, মানে এয়ারপোর্টের যে মেন যে রোডটা, সেই রোডটা কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া যাবে। তো খুব সহজভাবে কিন্তু আমরা এয়ারপোর্টটাকে খুব ভালোভাবে অ্যাক্সেস করতে পারবো। মানে এয়ারপোর্ট যাওয়া আসা হলে তখন কিন্তু আমরা এই রাস্তা দিয়ে খুব সহজভাবে যাতায়াত করতে পারবো। যাই হোক, দীর্ঘ কয়েকদিন ধরে প্রায় 7 থেকে 8 দিনের মতো আমি কোনোরকমভাবেই বড় ব্লগ করতে পারিনি। তার আসল কারণটা হচ্ছে আমাদের বাড়ির চারপাশটাতেই পুরোপুরিভাবে কনস্ট্রাকশন হচ্ছে, বিভিন্ন রকমভাবে বাড়ি ঘর এবং দোকানপাট তৈরি হচ্ছে, যে কারণে কিন্তু খুব আওয়াজ আসছিল। কোনোরকমভাবেই আমি ব্লগ করতে পারছিলাম না এবং কোনোরকমভাবেই আমি ভয়েস দিতে পারছিলাম না। ঠিক সেই কারণেই কিন্তু আমি কোনোরকমভাবে ব্লগ করতে পারিনি। আর এখানে আমি এখন চলে এসেছি ডিটিএসিতে। তো বাবার জন্য আমার কিছু জিনিসপত্র পাঠাবার ছিল, তো সেই জিনিসটা আমি পাঠিয়ে দিয়েছি। তারপরেই চলে এসেছিলাম কিন্তু আমি একটুখানি ওই পেট্রোল পাম্পের দিকে। বেশ কয়েকদিন ধরে অভিষেক বলছিল বাইকের পলিউশনটা শেষ হয়ে গেছে, চলো একবার করিয়ে নিই। আসলে আমি ভাবলাম যখন এদিকে এসেইছি ততক্ষণে আমরা এই কাজটাকে কমপ্লিট করে নিই। আর এদিক থেকে যে পরিমাণে ব্যাঙ্গালোরে গরম পড়েছে তাতে মনে হচ্ছে যে কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে। আর আমার স্কিনের অবস্থা পুরো যেন ঝলসে যাচ্ছে, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। পুরো ব্যাঙ্গালোরবাসী যেন বৃষ্টির অপেক্ষা করছে। ঠিক এরকমই কিন্তু আমরাও সেই অপেক্ষা করছি কখন বৃষ্টি হবে। তো চলো পলিউশনটা করে নিই, তারপর বাড়ি ফিরবো। এখন চলে এসেছি বাড়িতে, প্রায় মোটামুটি 2 ঘন্টা হলো। তারপরেই ভাবলাম যে বাইরে একটু দেখি কি অবস্থা। আসলে আমি অভিষেককে পাঠিয়েছিলাম এখান থেকে নিম পাতা তুলে আনার জন্য। এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, ভীষণভাবে এখানে নিম পাতা হয়। তো আমরা মাঝে মাঝেই এখন আমরা নিম পাতা খেয়ে যাচ্ছি। আর এই সময় কচি নিম পাতা শরীরের জন্য অনেক ভালো। তোমরা তো জানোই যে এই সময় নাকি বসন্ত রোগ হয়, সেই বসন্ত থেকে মানে বসন্ত রোগের থেকে বাঁচার জন্য এই নিম পাতা কিন্তু অনেকটাই ভালো। তো দেখো এখান থেকে আমি অভিষেককে বললাম যে নিম পাতাগুলো তুলে নাও, তো ও দেখছি বেশ সুন্দরভাবে তুলে নিচ্ছে। আসলে এই মুহূর্তে আমার আর কোনোরকমভাবে হাত পৌঁছাচ্ছে না, তাই আমি ওকে বললাম যে যদি একটু ফ্রি হয়েছো তুমি একটা কাজ করো, নিম পাতাটা তুলে নিয়ে আসো। তা করতে করতে দেখি যে বাইরে এরকমভাবে মেঘ করেছে। তো সেই জন্য ভাবলাম একবার তোমাদেরকে দেখিয়ে দিই। একটু আগেই মানে কতটা পরিমাণে গরম ছিল যে আমি ঘামছিলাম, যে একটু আগেই আমি তোমাদেরকে বলছিলাম যে ভীষণভাবে গরম পড়েছে, যেন একটু বৃষ্টি যেন হলে ভালো হয়। ব্যাঙ্গালোরবাসী যেন একটু বৃষ্টির অপেক্ষা করছে। তো সেটাই বলতে না বলতে দেখো এরকম একটা মেঘ করে বসে রয়েছে। আর ওদিকে তোমাদের দেখালাম না একটা বড় গাড়ি দাঁড় করানো আছে, ওই গাড়ির সাহায্যেই কিন্তু এখানে জল কিন্তু মাটি থেকে বের করা হয়। তো আমাদের ওখানে যেরকম ওই মানে বিভিন্ন রকম ছোট ছোট মানে পাইপের সাহায্যে বা ওই হাত নলের সাহায্যে যেভাবে জল বের করা হয়, ঠিক সেরকম না, এখানে কিন্তু মেশিনের সাহায্যে বের করা হয়। আর এদিকে দেখো অভিষেক কিন্তু নিম পাতা এনে দিয়েছে। তো এটাকে চলো এবার মাকে দিয়ে দিই, তো শুকিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এবার দেখো এখানের অবস্থা মানে এতটা পরিমাণে মেঘ করেছে যে তোমাদেরকে একবার দেখাই যে এখানে কিন্তু এখন ঝড় বইছে। কতটা তোমাদেরকে বোঝাতে পারছি সেটা হয়তো আমি বোঝাতে পারছি না তোমাদেরকে, বাট তোমরা কিন্তু দেখলে হয়তো বুঝতে পারবে গাছগুলো কী পরিমাণে এখানে মানে নড়ছে। তো দেখো এখন দেখো ওদিকে আবার ধুলোর ঝড়ও বেরোচ্ছে। তো এই দেখো এরকম একটা অবস্থা। আর এদিক থেকে ঝড়টা হওয়ার আগেই কিন্তু আমি ব্লিঙ্কিট একটা জিনিস অর্ডার করে দিয়েছিলাম। আসলে আমার একটা শ্যাম্পুর প্রয়োজন ছিল, তো সেই শ্যাম্পুটা অর্ডার করার জন্যই ভাবলাম আগে ঝড় বৃষ্টিটা হওয়ার আগেই একটুখানি অর্ডারটা বসিয়ে দিই, নাহলে কখন আবার ঝড় বৃষ্টি হয়ে যাবে তখন আর কোনো রকমভাবে আমি জিনিসটা অর্ডার করতে পারবো না। তো আমার একটা শ্যাম্পু প্রয়োজন ছিল, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর সাথে কিন্তু একটুখানি বেগুন নিয়ে নিয়েছিলাম আর একটুখানি কুঁদরি নিয়ে নিয়েছিলাম, তো সেটাও এসে গিয়েছে।
আর এই যে শ্যাম্পুটা তোমরা দেখতে পাচ্ছ, এই শ্যাম্পুটা না ভীষণই ভালো যাদের মাথায় ভীষণভাবে ড্যান্ড্রফ হচ্ছে, কোনো রকমভাবেই ঠিক হচ্ছে না। তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। আসলে এর আগেও আমি এই শ্যাম্পুটা ট্রাই করেছি, তো ভীষণই ভালো। আমাদের সকলেইতে কিন্তু ড্যান্ড্রফের একটা সমস্যা থেকে থাকে, সেটা অল্প সংখ্যক হোক বা একটু বেশি হয়ে যাক। ড্যান্ড্রফের সমস্যা সবাই কিন্তু আমরা এখন ফেস করছি। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা যে শ্যাম্পুটা ইউজ করছো, সেই শ্যাম্পু ইউজ করার সাথে সাথে কিন্তু এরকম একটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু সপ্তাহে একদিন ইউজ করো, আর ড্যান্ড্রফের সমস্যা কিন্তু একদমই থাকবে না। আর যদি এটা প্রতিনিয়ত ইউজ করো তাহলে তো আরও ভালো হয়। এখন হয়ে গিয়েছে সন্ধেবেলা, আর এই সন্ধেবেলাতে মনটা চায় একটুখানি সিঙ্গাড়া, মোমো, চাউমিন এসবগুলো। তার উপর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো বাস হয়েই গেল। তখন মনে হয় যেন একটু চায়ের সাথে সাথে বৃষ্টি দেখতে দেখতে একটু খাওয়া দাওয়া হলে বেশ ভালো হয়। তো ঠিক সেরকমই একটা অবস্থা, বাইরে ভীষণভাবে বৃষ্টি হয়েছে। যে পরিমাণে ঝড় হচ্ছিল তাতে মনে হলো যে বৃষ্টি হবেই হবে। তো বৃষ্টি হওয়ার পর কিন্তু কোনো রকমভাবে আমরা কিছু জিনিসপত্র অর্ডার করলাম, যেরকম সিঙ্গাড়া আর মোমো। তো সেরকম জিনিসপত্র অর্ডার করে এখন আমি সার্ভ করে নিচ্ছি। আর বাইরে যে পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে তাতে কিন্তু ঘরের অবস্থা ভীষণইভাবে খারাপ। ভীষণভাবে ঘরের মধ্যে ধুলো এবং একটা যেন স্যাঁতস্যাঁতে ভাব, সেরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে এখন এই মুহূর্তে। আসলে আমাদের যে লেআউটটা রয়েছে এখনও পর্যন্ত তো পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, তাই মাটিটা কিন্তু খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে, এবং মাটির রাস্তা সে কারণে কিন্তু ঘরের মধ্যে ভীষণভাবে ধুলো হয়েছে। আর চারিপাশে তো আমাদের এখন কনস্ট্রাকশন চলছেই, সেটা একটা কিন্তু এক্সট্রা আমাদের ওপর বোঝ হয়ে দাঁড়িয়েছে, যে কারণে ধুলো বালটা কিন্তু ভীষণভাবে ঘরের মধ্যে এসে পৌঁছেছে এই ঝড়ের মধ্যে দিয়ে। তো সেগুলোকে এখন মোটামুটি ক্লিন করার পরই কিন্তু আমরা এখন টিফিন করার জন্য বসেছি। ভাবলাম একটুখানি বৃষ্টি দেখতে দেখতে কিন্তু একটু খাওয়া দাওয়া হবে এবং মজা হবে, আনন্দ হবে। তো যাই হোক, এখানে কিন্তু আমি সিঙ্গাড়া এবং মোমোটাকে রেডি করে নিয়েছি, তারপর কিন্তু খাওয়া দাওয়া করা হবে। এখন চলে এসেছি কিন্তু খাওয়া দাওয়া করে নেওয়ার পর রুমে। তো রুমে আসার পর কিন্তু আমি একটি কাজ করে নিয়েছি, যে কাজটা কিন্তু অনেকটা একটা বড় কাজ ছিল আমার কাছে। প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো সময় লাগলো এই কাজটা করার জন্য। তো এই কাজটা হচ্ছে ড্রেসিং টেবিলটাকে গোছানো। সেটা কিন্তু ভাবলাম যে আজকে এখন হাতে সময় রয়েছে, এই কাজটা এখন আমি করে নিই। তো এই কাজটা কিন্তু আমি করে নিয়েছি। তারই মাঝখানে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, তো আরও ভালোভাবে তোমাদের দেখাতে পারলাম না। আর আমি ঠিক করেও ছিলাম, কিন্তু আজ আর কোনোরকমভাবে আমি ড্রেসিং টেবিলটা কীভাবে গোছাচ্ছি বা কী করছি সেটা দেখাবো না। শুধুমাত্র ছোট্ট একটি ক্লিপ নেব তোমাদেরকে বোঝানোর জন্য যে এখন এই সময়টা আমি কি করছিলাম। তো পরের দিন কিন্তু একটা বড় ভিডিও আসবে বা ব্লগ আসবে, যেখানে কিন্তু আমি দেখাবো যে আমি আমার ড্রেসিং টেবিলটা কীভাবে গুছিয়ে রাখি। তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছো যে ড্রেসিং টেবিলটাকে কীভাবে সাজিয়ে রেখেছো, বা তোমার মেকআপ প্রোডাক্ট কী কী রয়েছে, বা তার সাথে তোমার কী কী স্কিন কেয়ার তুমি ইউজ করে থাকো, সেই নিয়ে একটা কিন্তু ভিডিও করার জন্য। তো তোমাদেরকে আমি বলে রাখি যে আমি খুব শিগগিরই ভিডিওটা নিয়ে আসছি। তো যে কারণেই কিন্তু ভাবলাম যে আমি আগে আমার মেকআপ প্রোডাক্টগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি আমার স্কিন কেয়ারের জিনিসপত্রগুলো সাজিয়ে নিই, মানে পুরো ড্রেসিং টেবিলটাকে একটা সাজিয়ে নিই। তো সেই জন্য কিন্তু হাতে সময় নিয়ে ভালোভাবে কিন্তু আমি আমার জিনিসপত্রগুলোকে সাজিয়ে নিয়েছি। আর এই যে ছোট্ট তোমরা ড্রয়ারটা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু আমি আমার ইলেকট্রনিক গ্যাজেটগুলো রেখেছি, যেরকম হেয়ার স্ট্রেটনার, ড্রায়ার, সাথে আমি যে নেল পলিশ শুকানোর জন্য যে মেশিনটা ইউজ করি, এটা কী বলে, ইউভি রে বা কিছু একটা বলে, তো সেটাকেও আমি এখানে রেখেছি। তাছাড়া কিন্তু আমার হিটিং প্যাডটাকেও কিন্তু এখানেই আমি রেখেছি। তখন দেখলাম যখন আমি এটাকে সুন্দর করে গোছাবো তখন দেখছি ভীষণভাবে নোংরা হয়ে গেছে, তাই এর কভারটাকে ভাবলাম খুলে দিই, খুলে পরে কিন্তু একটু ধুতে দিয়ে দেবো। তো যাই হোক, আমি ভাবলাম নিজে হাতে করেই ধুয়ে নেব। তো সেজন্য আলাদা করে আমি ওয়াশিং মেশিনের জন্য ব্যবস্থা করলাম না, সেটাকে এখন এইরকমভাবে ব্যবস্থা করে মানে তারটাকে গুটিয়ে পরে এখন এই ড্রয়ারের মধ্যে রেখে দিচ্ছি। তাছাড়া কিন্তু আমার কাছে একটা হেড ম্যাসাজার রয়েছে, সেটাও কিন্তু এর মধ্যে আমি রেখে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। আর তোমরা যারা ভাবছো যে একটা হেড ম্যাসাজার নেবে, তারা কিন্তু এটাকে নিয়ে নিতে পারো একদম ভালোভাবে। আর আমি একটা ভ্যাপারও ইউজ করেছি, মানে করি, সেটা হচ্ছে তোমাদের আগেই দেখালাম। এবং পরের যে ভিডিওটা আসবে সেখানে কিন্তু ভালোভাবে কিন্তু আমি দেখিয়ে দেবো যে আমি কী কী প্রোডাক্ট ইউজ করি, এবং প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি ভালোভাবে বলে দেবো। তো কোন কোন প্রোডাক্ট আমি ইউজ করি সেগুলো মানে একদম ভালোভাবে, মানে যতটা ডিটেলে বলা যায় সেই জিনিসগুলো তোমাদেরকে আমি ক্লিয়ারলি বলে দেবো। তো
তোমাদের যদি কোনো রকমভাবে ডিটেলস লাগে কোনো প্রোডাক্টের, সেটা কিন্তু তোমরা আমাকে সেই ভিডিওর মধ্যে দিয়েই আমাকে জানিও। সেটা সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে আরও ভালোভাবে কিন্তু আমি পরবর্তী ব্লগের মধ্যে দিয়ে বলে দেব। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। এবার শাটারটাকে বন্ধ করে দিই। তো চলো এবার আমি যে কাপড়টাকে খুলে নিয়েছিলাম ওই হিটিং প্যাডের ওপর থেকে, তো সেটাকে না আমি একটুখানি কী করেছি, একটুখানি গরম জল নিয়ে নিয়েছি, যার মধ্যে একটুখানি সাবান গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সেটাকে একটুখানি ভিজিয়ে রেখে দেবো পরবর্তী সকাল পর্যন্ত। ততক্ষণে কিন্তু খুব সুন্দরভাবে এটা ক্লিন হয়ে যাবে। তো দেখো এখন আমি বসিয়ে দিয়েছি। এদিক থেকে যতক্ষণে আমি ড্রেসিং টেবিলটাকে ক্লিন করছিলাম, ততক্ষণে না এই 5টা নেল পালিশ কিন্তু আমি আমার ড্রেসিং টেবিল থেকে পেলাম, যেগুলো আমি খুব একটা পরি না। তোমরা তো জানোই যে আমি নাইকার নেল পালিশ পরে থাকি বেশিরভাগটাই। তো সেই জন্য আমি ভাবলাম যে নেল পালিশগুলো আমি পরি না, তো আমাদের বাড়িতে যে হাউস হেল্পার রয়েছে তার একটি ছোট্ট মেয়ে রয়েছে, তো তার জন্যই ভাবলাম এই নেল পালিশগুলোকে বের করে দিই, ও ওগুলো পরবে। তো সত্যি বলতে আমাদের বাড়িতে যে হাউস হেল্পার রয়েছে তার কোনো রকমভাবে দ্বিধা নেই যে এই জিনিসটা আমি নেব না বা এই জিনিসটা পুরনো, তার কোনো রকমভাবে দ্বিধা নেই। তো সেই জন্য ভাবলাম যে ওর জন্য এই জিনিসগুলোকে আমি রেখে দিই, তো সেগুলো পরের দিন এসে ও নিয়ে যাবে। আর এদিকে দেখো বাইরে কীরকমভাবে এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। বাইরের ঝিরিঝিরি বৃষ্টির শব্দে যেন বারবার মনটাকে একটা যেন আলাদা শান্তির অনুভব দিচ্ছে। সত্যি বলতে এই যে বৃষ্টি পড়ছে, এতে যেন মানুষজনের যে কতটা শান্তি, এটা ব্যাঙ্গালোরবাসী যেন ভালোভাবে এখন বুঝতে পারছে। যে পরিমাণে গরম পড়েছিল তাতে মনে হচ্ছিল যে এবার যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু মানুষজনকে অনেক কষ্ট ভোগ করতে হবে। যাই হোক, এবার কিন্তু অনেকটাই শান্তিতে মানুষজন ঘুমোতে পারবেন। এখন হয়ে গিয়েছে ডিনারের সময়, তো ভাবলাম একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। অনেকদিন ধরেই ভাবছিলাম যে রেসিপিটা শেয়ার করব, আর খেতেও কিন্তু বেশ ভালো হয় আর রান্নাটা খুব সহজভাবেই হয়ে যায়। তো প্রথমেই দেখো আমি কিন্তু পেঁয়াজটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর তাছাড়া কিন্তু তোমরা কিন্তু নিতে পারো ধনেপাতা, যেহেতু আমাদের বাড়িতে এখন ধনেপাতা শেষ হয়ে গিয়েছে, তো সেই জন্য আমি দিতে পারছি না। তোমরা চাইলে কিন্তু এখানে কাসুরি মেথিও একটুখানি দিতে পারো। তো আমি এই দুটোই ব্যবহার করছি না। কাসুরি মেথিটা না আমার একটুখানি তেতো তেতো লাগে, তো যে কারণে কিন্তু আমি খুব কমই ইউজ করব না। তো এখন আমি কিন্তু পেঁয়াজ নিয়ে নিচ্ছি এবং পেঁয়াজটা কেটে পরে তারপর কিন্তু ওই রেসিপির মধ্যে দেবো। তো সেই জন্য পেঁয়াজটাকে আমি এখন কেটে নিচ্ছি, সাথে কিন্তু দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি, তো সেই জন্য আমি কাঁচা লঙ্কাটাকে একটু বেশিই নিয়েছি। আর যারা ঝাল খেতে কম পছন্দ করো তারা একটুখানি যতটা পরিমাণ তোমরা ঝাল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটাকে নেবে। কিন্তু এই রান্নায় আমি বলবো একটুখানি কাঁচা লঙ্কাটাকে একটু বেশি নিও। আসলে এই খাবারটা খুব একটা বেশি ঝালও হবে না, আবার খুব একটা বেশি মিষ্টিও হবে না, একদম কিন্তু অন্যরকম খেতে লাগবে। আর তোমরা হয়তো অনেকেই রায়তা অনেক রকমভাবে ট্রাই করেছো, তো এই রায়তাটা কিন্তু একদমই অন্যরকম, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবার যদি তোমরা আমাকে জিজ্ঞাসা করো এই ফুডটা আসলে কী বা কোথা থেকে তৈরি হয়েছে এই সম্পর্কে, তাহলে আমি বলবো যে এই রেসিপি সম্পর্কে খুব একটা বেশি আমার আইডিয়া নেই। তবে আমি এই রেসিপিটা এর আগে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি। সে যখন আমাকে বলে যে এই রকম একটা রেসিপি হয়, তখন আমি এটা সম্পর্কে জানতে ইচ্ছে করলো। তখন আমি কিন্তু এই রেসিপি সম্পর্কে পুরোটা ভালোভাবে কিন্তু আমি জানতে পারলাম। তো এই রেসিপিটা কিন্তু কোনোরকমভাবে বেঙ্গলি ফুড না বা বিহারি ফুড না বা সাউথ ইন্ডিয়ান ফুড একেবারেই নয়। তো এবার তোমাদেরকে বলি এই ফুডটা কোথাকার। এই ফুডটা কিন্তু এক রকমের নেপালি ফুড। তো এর একটি আলাদা নাম আছে এবং সেই নামটি হচ্ছে নেপালি চৌকানি। তো এই ফুডটা নামটা শুনেই বুঝতে পারছো যে এটা আমাদের কোনো রকমভাবে ইন্ডিয়ান ফুড না। তো এটা সেখানকার ফুড এবং এর থেকে বেশি কিন্তু আমি কিছু জানি না। তো রেসিপিটা কিভাবে আমি বানাচ্ছি ঠিক এরকমভাবেই কিন্তু তারাও কিন্তু ঠিক এরকমভাবেই বানিয়ে থাকে। তো সেই জন্য তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম এবং নামটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। এবার আমি যেসব জিনিসপত্রগুলো ব্যবহার করেছি এই রেসিপিটা বানানোর জন্য সেগুলো একটুখানি তোমাদেরকে আমি বলে দিই। প্রথমে নিয়েছি কিন্তু টক দই, সেটাকে ভালোভাবে কিন্তু একটু ফেটিয়ে নিয়েছি, একটু ঠিক হবে জিনিসটা। তো তার উপর কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম আলু সেদ্ধ, তার উপর নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা। আর এবার যে মশলাগুলো আমি অ্যাড করছি সেটা হচ্ছে ভাজা মশলা, ভাজা জিরে, তাছাড়া কিন্তু ধনে গুঁড়ো ব্যবহার করছি। এবার আমি কিন্তু দিয়ে দেবো একটুখানি ছোক। এই যে ছোকটা ব্যবহার করছি এই ছোকটার মধ্যে রয়েছে কিন্তু সর্ষের তেল, সামান্য একটুখানি হিং, আর তার সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটুখানি কাসুরি মেথিও অ্যাড করতে পারো এবং একটুখানি ঝাল লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারো। আর আমি এখানে কিন্তু কোনো কিছুই আর ব্যবহার করছি না, যেহেতু আমি কাঁচা লঙ্কাটা অনেকটাই বেশি নিয়েছি। তো ভালো করে এবার কিন্তু আমরা মিক্স করে নেব। আর এই তেলের জন্য কিন্তু কোনো রকমভাবেই যে মশলার যে একটা গন্ধ থাকবে কাঁচা, সেই গন্ধ কিন্তু একদমই থাকবে না আর।
এবার খাওয়ার আগে শুধুমাত্র তোমাদেরকে একটুখানি লবণ ছিটিয়ে দিতে হবে। আর আমি এখানে যে লবণটা ব্যবহার করছি, আমি কিন্তু এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করছি। আসলে আমরা বেশ কয়েক বছর ধরে কিন্তু এখন পিঙ্ক সল্টই খাই। আর তোমরা তো সকলেই জানো যে পিঙ্ক সল্ট খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো। তাহলে চলো এবার খাওয়া দাওয়াটা করি। তো তার জন্য প্লেটটাকে একটুখানি সাজিয়ে নিই। আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলো না। তো চলো আজকের জন্য টাটা।